শুভ সকাল বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজ শুক্রবারের একটা সকাল, আজ 19শে জুলাই। তো যাই হোক, সকাল সকাল উঠে যাওয়ার পরে ফ্রেশ হয়ে প্রথমে আমাদের যে কাজটা থাকে বিছানা তোলা, মানে ঘর পরিষ্কার করা। তো সেটা দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। তো আমার ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করতে হবে, তো সেটাই করছি। আর এটা দেখে ব্লগটা তো শুরু করলাম, তোমাদের বলে দিলাম। যাই হোক, সারাদিন কী করছি কী করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো মাম্মাম আমাকে না চাদর পাততেই দেবে না, আগে এসে নিজে বিছানার মধ্যে উঠে বসে থাকবে, কাজ করতে দেবে না। ঘুম পেয়েছে। যাই হোক, চাদরগুলো সব তোলার পর এবার কাচতে দিয়ে দিলাম। এবার যাব আবার রান্নাঘরের রান্নাও ফাঁকে ফাঁকেই আর কি সব কাজগুলো করছি। তো চলো এবার এরপর রান্নাটা শুরু হয়। যে রান্নাঘরে চলে আসলাম, দেখতে পাচ্ছ আমার রান্নাও বসে গেছে। এখানে আমি এখন মোচা রান্না করব, তো চিংড়ি মাছ দিয়ে, সেটাই আর কি আলু চিংড়ি মাছ সব মশলা টশলা দিয়ে কষাচ্ছি। আর মোচাটা আমার আগেই সিদ্ধ হয়ে গেছে আর কি, তো সিদ্ধ করে রেখেছি মোচাটা। আর এই মোচাটা এই যে সিদ্ধ করে রেখেছিলাম, দেখো মোচাটা বসিয়ে দিচ্ছি। আর এরপরে আমি আবার ওই কচু কাটতে বসবো। আমি তো আজ আবার শোলা কচু নিয়ে এসেছে, তো ওই কচুটা কাটবো। আর ডাল ভাত তো হয়েই গেছে, আর মটনটা রান্না করলে আমার রান্না হয়ে যাবে আর কি। তো এটার ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলোও সারছি, আবার রান্নাগুলোও করছি। তো চলো, আজকের মেনুটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। সারাদিন কী করছি কী করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে এই সারাদিন মাম্মাম ঘুর করছে, আমার সঙ্গে দুষ্টামি করছে। আমি যখন যেখানে যাই আমার সঙ্গে সঙ্গে এঘর ওঘর করে। আর আকাশে মেঘও করেছে, হয়তো বৃষ্টিও নামতে পারে। দিয়ে কচুটা কাটবো, আর কচুটাও চিংড়ি মাছ দিয়েই করবো। আর আমি কচুটা কেটে নিই। মোচাটা বসিয়ে এটা কাটতে বসলাম। এটাও কেটে নিতে হবে আগে, আবার সিদ্ধ করতে দেওয়ার ব্যাপার আছে। একটু ছোটো ছোটো করেই কাটবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। একটি শোলা কচু বলে না, সত্যিই শোলার মতো হালকা, মানে মনে হচ্ছে না যে অনেক কিছু ধরেছি। ওল কাটলে যেরকম একটা ভারী ভারী লাগে, এটা কোনো মানে ভারী না, একদম হালকা। হয়ে গেছে ওর ভ্যাকসিন? ওই ভ্যাকসিন তো হয়ে গেছে, পুরো নৌকাটা হয়ে গেছে। কি ওটা ওইখানটা রাখো, ওই পেপারটার উপর তোমার কাজ। হ্যাঁ, তারপর তোমার কাপড় ফেলে দেবে এক জায়গায় করে। তুমি হ্যান্ড ওয়াশ করবে তো এই বাথরুমে যাও। এই যে আমার কচুটা কাটা হয়ে গেছে। এটা সিদ্ধ করতে দেবো। এইদিকে মোচাটা কত দূর হলো, ডালের ফোড়ন দেবো। দিকে কড়াইটা গরম হয়ে গেছে। ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা, এই যে শোলা কচুটা সিদ্ধ দিয়ে দিলাম।
এখানে দেখো ডালটাও ফুটে উঠেছে, আর এই যে মোচাটা হয়ে গেছে। দেখি এবার কচুটা সিদ্ধ হলো নাকি। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে গো, হয়ে গেছে, কচুটা সিদ্ধ হয়ে গেছে। এই যে হয়ে গেছে। এই বিছানা একদম রেডি। এই যে মাম্মা উঠে গেল, এবার একটু ঘুমাবে, অনেকক্ষণ ঘুমাতে পারিনি। যাও এবার শুয়ে পড়ো। মা তুমি রাগ করেছো? আচ্ছা, আমার আজকের মতো মাটনটা করলেই রান্না হয়ে যাবে আর কি। তাই দেখো এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এবার মাটনের আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। বাবা, আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। জল থাকলেই হলো, আমি চটর 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 করে উঠবে। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেবো। আচ্ছা, আজকে মাটনটা না আমি কাঁচা লঙ্কার যে লাল লঙ্কাগুলো থাকে ওগুলো দিয়েই করছি, তাই ওই লাল লাল ঝাল ঝাল ওরকম রঙ আসছে না, একটু এরকমই রঙ আসছে আর কি। একদম শুকনো লঙ্কা দিয়ে করলে যে লাল রঙটা আসে সেটা আসছে না। কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লঙ্কা সেগুলো দিয়েই আমি আজকে রান্না করছি। এই যে আমার মাটন দেখছো, মুন্ডু বার করে দিয়েছে একদম, চিনে গেছে, সব ভিজে গেল গো। কত জোরে বৃষ্টি পড়ছে, জানলাটা খোলা ছিল। আচ্ছা, এই যে সব ভিজে গেছে। এই মাম্মামের এই কাণ্ড, এসে খালি গাছের পাতা চাওয়াবে। এই দেখো, আর তোমাদের দেখাই আকাশটা, এই যে বৃষ্টি হলো একটু আগে, দেখো বৃষ্টির পরে আকাশটা দেখো, এই এত জোরে বৃষ্টি হচ্ছিল, দেখছো? দেখো, আর এদিকে একটু কালো মেঘ করে রয়েছে, আর এদিকে মেঘটা দেখো কি সুন্দর লাগছে। 2-3 দিন ধরে এই আবার দুষ্টামি শুরু করেছে, গাছের পাতা চাপাচ্ছে, মাটি খুঁচে ফেলে দে। মাম্মা আমি কিন্তু খুব বকা দেবো এবার, এর জন্য ব্যালকনির দরজাটা খুলেই রাখতে পারছি না। যেই খুললাম এই যে এসে ওই দেখো গাছের পাতা শোকা শুরু করে দিয়েছে, গাছের পাতা ছেঁড়া শুরু করেছে। মাম্মা দেখছে গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে। এখন ঘড়িতে টাইম 4:10 বাজে, আর এখন আকাশের অবস্থাটা দেখো, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। ঠিক বৃষ্টি নামার আগে যেমন অন্ধকার হয়ে আসে, ঠিক তেমন অন্ধকার হয়ে আছে। ভাবছি সবে একটু শুতে যাব, কিন্তু অন্ধকার থেকে জামা রেডি হয়ে গেছি। গরমে তো যান অবস্থা খারাপ, গরমে কোথাও বেরোনোটাই একটা সমস্যা, একটু বেরোতে হবে, তাই একটু রেডি হলাম। একটু কাজ আছে, কাজটা মিটিয়ে আসি, সাজা কমপ্লিট। টাটা, তোর গাড়ি একটু কাজ আছে, কাজটা মিটিয়ে আসি, আবার তোমাদের সঙ্গে আমার সন্ধ্যের পরে দেখা হচ্ছে। কতক্ষণ হবে? টাটা। যাওয়ার আগে আমার ছোট্ট সোনাকে একটু দেখিয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলার বাবাই পম্মির টিফিন, আর এটা দেখে আজকের ব্লগটা শেষ করছি। আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে কী করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, কাল আবার